ঘোলা জলে আবার সিম্প্যাথি আদায়ের চেষ্টা করছে রুদ্রনীল ঘোষ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেই রুদ্রনীল ঘোষ যে প্রথমে সিপিএম, তারপরে তৃণমূল, তারপরে বিজেপি, অর্থাৎ বারবার রং পরিবর্তন করায় যে গিরগিটিকেও হার মানাবে, সেই রুদ্রনীল ঘোষ তিনি একটি ফেসবুক পোস্ট করেছেন। সেই ফেসবুক পোস্টের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তিনি ঘোলা জলে সিম্প্যাথি আদায়ের ধান্দা করছেন, কোট আনকোট বলছি, ধান্দা করছেন। কেন এই কথা বলছি আপনারা সকলেই জানেন। কিছুদিন আগে কলকাতার 40 নম্বর ওয়ার্ডের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গায়িকা, সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীর সঙ্গে যারা অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন তারা যোগাযোগ করেন এবং লগ্নজিতা চক্রবর্তীকে দিয়ে একটি সাংগীতিক অনুষ্ঠান করানোর জন্য তারা চুক্তিবদ্ধ হন। পরবর্তীকালে বিতর্কের ঝড় ওঠে, তার কারণ লগ্নজিতা চক্রবর্তী আরজি কর আন্দোলনের সময় প্রতিবাদে সামিল হয়েছিলেন এবং প্রতিবাদে সামিল হয়ে তিনি রীতিমতো চটি চাটা এই শব্দবন্ধটি ব্যবহার করে সরকার পক্ষকে আক্রমণ করেছিলেন। একবার দেখি লগ্নজিতা চক্রবর্তীর সেই বক্তব্যটি। আপনারাও দেখে নিন যে সেলিব্রিটি মানেই চটি চাটা নয়, যে সেলিব্রিটি মানেই চটি চাটা নয়, যে সেলিব্রিটি মানেই চটি চাটা নয়, যে সেলিব্রিটি মানেই চটি চাটা নয়। চাই যতদিন দরকার ততদিন হাঁটবো, যতদিন দরকার ততদিন হাঁটবো, যতদিন দরকার ততদিন হাঁটবো। আপনারাও দেখে নিন যে সেলিব্রিটি মানেই চটি চাটা নয়। দেখলাম লগ্নজিতা চক্রবর্তী ঠিক কি ভাষায় সরকারকে আক্রমণ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। তিনি একদম পরিষ্কার ভাষায় চটি চাটা শব্দটি বলেছিলেন। এবার ঘটনা হচ্ছে, আরজি করে যে ঘটনা ঘটে গিয়েছে তার প্রতিবাদ করলেই কি শিল্পীদের বয়কট করতে হবে? না, তা নয়। প্রচুর মানুষ, প্রচুর সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেসের ভোটার, তৃণমূল কংগ্রেস কর্মী, তৃণমূল কংগ্রেসের 24 ঘন্টার কর্মীরাও আরজি কর ঘটনার প্রতিবাদে সামিল হয়েছিলেন, আন্দোলনে সামিল হয়েছিলেন। কিন্তু সবাইকে তো তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস কর্মীরা সোশ্যাল মিডিয়ায় এসে বয়কট করছে না বা বয়কট করতে বলছে না। কেন লগ্নজিতা চক্রবর্তী বা তার মতো অনেককে বয়কট করতে বলছে? তার কারণ যারা এই আন্দোলনের নামে রাজনীতি করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করেছিল, তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে চটি চাটা বলে আক্রমণ করেছিল, বয়কট শুধুমাত্র তাদেরকেই করবার ডাক দেওয়া হয়েছে। রুদ্রনীল ঘোষ ঠিক কি পোস্ট করেছে ফেসবুকে সেটি একবার পড়ি, স্ক্রিনে দিচ্ছি, আপনারাও দেখুন, আমিও পড়ে শোনাচ্ছি। রুদ্রনীল ঘোষ লিখছেন ফেসবুকে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে 2021-এ শাসক টলিউডে বলপূর্বক বয়কট করেছিল আমায়। আজ গায়িকা লগ্নজিতা ও আরজি কর প্রতিবাদী শিল্পীদের বয়কটের ডাক আবার। এখন সোচ্চারের প্রতিবাদ হোক, কাজ কেড়ে চুপ করাবেন শিল্পীদের? প্রশ্ন করছেন রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল ঘোষ, আপনি একটুখানি ভুল ভাবছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো শিল্পীকে বয়কট করবার কথা বলা হচ্ছে না। তৃণমূল কংগ্রেস দলগত হিসাবে কোনো শিল্পীকে বয়কট করবার জন্য কোনো রকম প্রেস রিলিজ করেনি। তৃণমূল কংগ্রেস দলগতভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি। যারা জানাচ্ছে তারা অবশ্যই তৃণমূল কংগ্রেস সমর্থক, তৃণমূল কংগ্রেস কর্মী। তার কারণ তারা সমস্ত শিল্পীদের তো বয়কট করবার কথা বলছে না। বয়কট করবার কথা শুধুমাত্র তাদেরই বলছে যারা আন্দোলনের নাম করে রাস্তায় নেমে আন্দোলন না করে নিজেদের দল অর্থাৎ সিপিএম বা বিজেপির হয়ে প্রচার করছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করছিল। একদম স্পষ্ট যে আরজি কর অত্যন্ত খারাপ ঘটনা, সবাই প্রতিবাদ করেছে, নিন্দা করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও সরব ছিলেন, নিন্দা করেছেন। 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ ধরেছে, এরপরে সিবিআই তদন্ত, সিবিআই চার্জশিট দিয়েছে, বিচার চলছে, সুপ্রিম কোর্ট মনিটর করছে। দেখুন, সব মানুষেরই নিশ্চিতভাবে তাদের মনে লেগেছে এবং সবাই বলবেন এই জঘন্য ঘটনা, পৈশাচিক ঘটনা। তো এই জায়গাটাতে দাঁড়িয়ে যারা এই ঘটনার নিন্দা করেছেন বা প্রতিবাদ করেছেন সেটা তো করতেই পারেন, তো আমরা সবাই করেছি, মুখ্যমন্ত্রী করেছেন। কিন্তু এই সুযোগে কিছু বাম, কিছু অতি বাম, কিছু অন্ধ তৃণমূল বিরোধী হঠাৎ উগ্রভাবে সম্পূর্ণ রকম ভিত্তিহীন ফেক অডিও, ভিত্তিহীন ভুয়ো কিছু রিপোর্ট, এগুলোকে সামনে দিয়ে একটা প্রতিহিংসার উল্লাসে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে, তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে, মানুষের আহত আবেগকে বিপথে চালিত করেছে, আমাদের আপত্তিটা তাদের নিয়ে। অর্থাৎ কেউ বিরোধী দল সমালোচনা করবে, তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু মাঝখানে হঠাৎ দেখা গেল কয়েকজন
এমন ধরনের কিছু সংলাপ, ব্যক্তিগতভাবে একেবারে মুখ্যমন্ত্রীকে আক্রমণ, ব্যক্তিগতভাবে তৃণমূল কংগ্রেসের যারা যে সমস্ত হাতে গোনা কয়েকজন নেতা কর্মী এবং অবশ্যই সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন তাদেরকে যেভাবে বিভিন্ন বিশেষণ দিয়ে কুৎসিত আক্রমণ, পাশের বাংলাদেশ দেখিয়ে এবার তো ওখান থেকে পালিয়ে যেতে হবে, তাড়িয়ে দেব, পালিয়ে যাবে, চটি চাটা, যে অকথ্য ভাষায় গালাগালিগুলো হলো এবং মিথ্যার উপর ভর করে, সেই কিছু শিল্পী তাদের 100 বার অধিকার আছে পারফর্ম করার, 100 বার, কারণ এটা গণতান্ত্রিক রাজ্য বাংলা, প্রত্যেকের অধিকার আছে পারফর্ম করবার। কিন্তু তৃণমূল কংগ্রেসের পরিবারের যারা আয়োজক, যারা তৃণমূল কংগ্রেসের পরিবার, যাদের 100 বার, কারণ এটা গণতান্ত্রিক রাজ্য বাংলা, প্রত্যেকের অধিকার আছে পারফর্ম করবার, কিন্তু তৃণমূল কংগ্রেসের পরিবারের যারা আয়োজক, যারা তৃণমূল কংগ্রেসের পরিবার, যাদের আয়োজকরা তৃণমূল কংগ্রেস করেন, তো তাদের অনুষ্ঠানে সেই তারকাদের, যারা বলেছিল উৎসব বয়কট করুন, যারা বলেছিল উৎসবে নেই, যারা বলেছিল এবার তো বাংলাদেশে পালিয়ে যাবে, যারা বিকৃত আক্রমণ করেছে, তাদেরকে কেন নাচ গান বিনোদনে তাদেরকে কেন ডাকা হবে? ফলে আমরা অনুরোধ করব যে তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক, তারা যেখানে যেখানে উদ্যোক্তা, এই আরজিকর কাণ্ডে যে যে শিল্পী, যে যে তারকা কুৎসিতভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে, সরকারকে আক্রমণ করেছে, বিষোদ্গার করেছে, সৌজন্যের বাইরে গিয়ে আক্রমণ করেছে, গণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধিতার বাইরে গিয়ে অসৎ উদ্দেশ্য নিয়ে আক্রমণ করেছে, তাদেরকে বয়কট করুন, তাদেরকে ডেকে এনে এই নাচ গানের মঞ্চে তাদের এই শীতকালীন যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, কেউ বলেছিলেন হাঁটবো চটি চাটা নই, চটি চাটা নই, তিনি কেন তৃণমূল কংগ্রেসের মঞ্চে এসে এখন গান গেয়ে রোজগার করবেন? কেউ একজন আরো খারাপ খারাপ কথা বলেছেন, তার ছবি কেন কোথাও একটা দেখা যাবে? ফলে তৃণমূল কংগ্রেসের যারা উদ্যোক্তা, তারা গত 3-3.5 মাসে যে তারকারা তৃণমূল কংগ্রেস নেত্রী, মুখ্যমন্ত্রী, সরকার এদের কুৎসিতভাবে আক্রমণ করেছেন, বাংলাদেশের তুলনা দিয়ে অরাজকতা তৈরিতে মদত দিয়েছেন, তাদের দয়া করে কোনো অনুষ্ঠানে ডাকবেন না। যদি কোনো নাম আসে কোনো এলাকায়, তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তাদের আঘাত লাগছে, তারা প্রতিবাদ করছেন, সংগঠকদের বলবো যারা তৃণমূলের নেতা, বাকি কে কি করছেন আমাদের বিষয় নয়, তারা যদি কনফিউজ থাকেন কিছু কিছু নামে, সেক্ষেত্রে শীর্ষ নেতৃত্বের অনুমোদন নিয়ে নেবেন। আমরা আবার বলছি, যে কোনো শিল্পীর পারফর্ম করার অধিকার আছে, সরকার বিরোধী হলেও তারা যেখানে ইচ্ছে করুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তৃণমূল যে নেতারা যেখানে উদ্যোক্তা, সেখানে 2.5-3 মাস আগে যে শিল্পীরা অকথ্য ভাষায় গালাগালি করেছে, অমুকের গালে গালে জুতো মারো, তালে তালে জুতো মারো, কোনো পাড়ায় যেন ডাক না পায়, কোন এলাকায় তৃণমূল কংগ্রেস জড়িত, যাদের গায়ে তৃণমূল কংগ্রেসের রক্ত আছে, 2.5-3 মাস আগে যারা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে, সরকারকে আক্রমণ করেছে, তাদেরকে উৎসবে নেই বলেছে, তাদেরকে আজকে মঞ্চে ডাকা কোনো অবস্থাতে করবেন না। এবং নিশ্চিতভাবে আমরা আবার ক্লিয়ার করে দিই, যারা রাজনৈতিকভাবে আমাদের বিরোধী, ধরা যাক বাদশা মৈত্র সিপিএম সমর্থক, সিপিএম করেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ আমি করছি না। তার কারণ অত্যন্ত, তিনি গণতন্ত্রে বিরোধিতার ভাষা, তিনি তার ভাষা প্রয়োগ করেন, তার ক্ষেত্রে আমি কোনো কথা বলছি না। এরকম যারা নির্দিষ্টভাবে আইডিওলজিক্যালি হয়তো তৃণমূলের সঙ্গে নেই, তো তাদেরও তো কাজ করার অধিকার আছে, সবাই করেছে। কিন্তু যে কজন ইচ্ছাকৃতভাবে, পরিকল্পিতভাবে, নিজেদের ধান্দায়, নিজেদের পাবলিসিটিতে অমুকের গালে গালে জুতো মারো, তালে তালে, আর 2 দিন আগে লুস্টক করে 1 বছর আগে
পুলিশের পায়ে ধরে নিজেদের সিকিউরিটি ব্যবস্থা করছিল, আজকে পুলিশের গালে গালে লুস্টক করে 1 বছর আগে পুলিশের পায়ে ধরে নিজেদের সিকিউরিটি ব্যবস্থা করছিল, আজকে পুলিশের গালে গালে জুতো মারো তালে তালে ভিডিও ন্যাকামি হচ্ছে। এসব হতে পারে না। ফলে যারা যারা অনুষ্ঠান করবেন যেখানে ইচ্ছে করতে পারেন। আমাদের বক্তব্য শুধু তৃণমূল পরিবারটাকে নিয়ে। তৃণমূলের যারা উদ্যোক্তা, আমাদের তো নিশ্চয়ই আমাদের সহকর্মীদের কাছে বলার অধিকার আছে। এর বাইরে যদি কে কোথায় কি করবেন, কে কি ভাষায় কথা বলেছেন, সবার অধিকার আছে। কিন্তু আমাদেরও অধিকার আছে তৃণমূলের উদ্যোক্তারা যে সংগঠনে আছেন তাদের আয়োজিত কোনো অনুষ্ঠানে গত 2.5-3 মাস যে বা যারা কুৎসিত ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন, কেউ যদি এর সঙ্গে মেলাবেন না। আরজি করের নিন্দা করেছে বলে বাদ, একদম না। 100% নিন্দা করবেন, কেন করবেন না? আরজি করের ঘটনা খারাপ ঘটনা, উদ্বেগ 100 বার প্রকাশ করবেন, মিলিয়ে দেবেন না, তা নিয়ে কোনো বক্তব্য নেই। দোষীর শাস্তি দাবি 100 বার করবেন। যারা ওই অমুকের গালে গালে জুতো মারো তালে তালে, কখনো হচ্ছে বাংলাদেশের মতো পালাতে হবে, কখনো হচ্ছে আমি সোমা বলছি তার এই ফেক অডিও নিয়ে ছড়িয়ে দিয়ে নাটক, কখনো একটা মিথ্যা বিকৃত পোস্টমর্টেম রিপোর্টের নামে বাইরে আসা জিনিস নিয়ে নাটক, কখনো যে জুনিয়র ডাক্তাররা ময়না তদন্তে সই করে এসে মান্যতা দিয়ে চেপে গিয়ে বিপ্লব করেছেন সেই মঞ্চে গিয়ে নাটক, বাংলাদেশের তুলনা দিয়ে পালিয়ে যেতে হবে ওখান থেকে। এদের কোনোভাবে কোনো তৃণমূলের মঞ্চে, তৃণমূল আয়োজিত মঞ্চে, তৃণমূল নেতারা জড়িত থাকবে এমন সাংস্কৃতিক মঞ্চে কোনো অবস্থায় যেন এদের দেখা না যায়। আরজিকর ঘটনার প্রতিবাদে নেমে যদি আন্দোলন করতেন কোনো দ্বিধা বা দ্বন্দ্ব থাকতো না, কিন্তু প্রবলেমটা হয়ে গেছে অন্য জায়গায়। আপনারা আন্দোলনের নামে নেমে রাস্তায় নেমে খ্যামটা নেচেছেন, আন্দোলনের নামে সরকারকে কালিমালিপ্ত করবার চেষ্টা করেছেন। যেই কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে দোষীকে গ্রেপ্তার করেছিল, সেই কলকাতা পুলিশের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, মিথ্যাচার করেছেন। আর এখন ফেসবুকে এসছেন সিম্প্যাথি কুড়ানোর জন্য। লগ্নজিতা চক্রবর্তীও তার মতো অনেককে বয়কট করবার ডাক দিচ্ছে। বেশ করেছে, ডাক দিয়েছে। রাস্তায় নেমে চটিচাটা বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে, রাজ্যের প্রশাসনিক প্রধান একজন মহিলা মুখ্যমন্ত্রীকে অপমান করবে, আর তাদের মঞ্চ তুলে সম্বর্ধনা দিয়ে পকেটের মধ্যে কারি কারি টাকা গুঁজে দিয়ে তাদের দিয়ে প্রোগ্রাম করাতে হবে। বেশ করেছে। ভবিষ্যতে যারা যারা এই ধরনের নোংরামো আরজিকর হাসপাতালে করেছিল তাদের যদি তৃণমূল কংগ্রেস কর্মীরা, তৃণমূল কংগ্রেস সমর্থকরা বয়কট করে, বেশ করবে। আর আপনাকে 2021 সালে অন্যায়ের প্রতিবাদ করবার জন্য বয়কট করেছিল। শোনা যায় তো আপনিও প্রচুর অন্যায় করেছেন, আপনার বিরুদ্ধেও তো প্রচুর কেলেঙ্কারির অভিযোগ। অনেক ভয়েস রেকর্ড তো মার্কেটে প্রচুর ঘুরছে। আপনিও কোন মহিলার সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন সেই সব নিয়ে তো প্রচুর মার্কেটে ভয়েস রেকর্ড ঘুরছে। যদিও সেই সমস্ত ভয়েস রেকর্ড আমরা করিও নি, তার সত্যতা আমরা বিচার করতে যাইনি, কিন্তু সেই সমস্ত ভয়েস রেকর্ড মার্কেটে অ্যাভেলেবেল আছে। অন্যায়, ন্যায় অন্যায়ের বিচার করবেন আপনি। রুদ্রনীল ঘোষ বারবার গায়ের রং পরিবর্তন করছেন, লাল থেকে সবুজ হয়ে এখন গেরুয়া হয়েছেন। এরপরে কোন দলে যাবেন সেইটা নিয়ে চিন্তা ভাবনা চলছে নাকি মাথার মধ্যে? রাজনীতি করুন, তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করুন, রাজনৈতিকভাবে বিরোধিতা করুন, কিন্তু রাজনীতির নাম করে রাস্তায় দাঁড়িয়ে খ্যামটা নাচবেন না, আর ফেসবুকে সিম্প্যাথি কুড়ানোর চেষ্টা করবেন না। তার কারণ মানুষ আপনার চরিত্র খুব ভালো মতো জেনে গিয়েছে। রুদ্রনীল ঘোষ, আপনাকে বলছি, শোনা যাচ্ছে রুদ্রনীল ঘোষ? ও, আপনি তো আবার 7-5 থাকেন না, তাই 7-এও যদি না থাকেন, 5-এও যদি না থাকেন, তাহলে সিম্প্যাথি কুড়ানোর এত কেন শখ রুদ্রনীল ঘোষ? প্রশ্ন রইল, সময় থাকলে উত্তর দেবেন। দর্শক বন্ধুরা, প্রশ্ন রইল আপনাদের কাছেও। আপনারা কি মনে করছেন, রুদ্রনীল ঘোষ কি এই সুযোগে সিম্প্যাথি কুড়িয়ে আবার খবরের শিরোনামে আসতে চাইছেন? আপনাদের মূল্যবান মন্তব্য সরাসরি কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।